6 লেনের রাস্তা একমাত্র দাবি, একমাত্র দাবি, একমাত্র দাবি। 6 লাইন উন্নতিকরণ করতে হবে, সরকারের কাছে একটাই দাবি। চট্টগ্রাম 6 লেন উন্নত করা হোক। অতি সত্বর এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লাইন করার দাবি জানাচ্ছি। 6 লাইন উন্নতিকরণ করতে হবে, সরকারের কাছে একটাই দাবি। এই দাবিতে আমি আমার মর্মাহত আমার শালিকা বিগত 3 মাস আগে চট্টগ্রাম শ্বশুরবাড়ি যাওয়ার পথে হানিফ পরিবহনের এবং একটা ট্রাকের সাথে সংঘর্ষে আমার শালিকা এবং তার ছোট বাচ্চা 6 মাসের বয়সের সাথে সাথে ওইখানে নিহত হয়েছেন। আর কক্সবাজারের প্রশাসনকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি এই জায়গায় অপারক হন, আপনারা কক্সবাজারের জনগণের সামনে দাঁড়িয়ে স্বেচ্ছায় বলেন যে আমরা অপারক, আমরা আর পারতেছি না, আপনারা যেভাবে করেন ওইভাবে করেন, তাইলে আমরা কক্সবাজারের 29 লক্ষ জনগণ যেমনি দাবি আদায় করা লাগে ওই দাবি আমরা আদায় করে ছাড়বো। আপনাদের মতো প্রশাসন কক্সবাজারের দরকার নেই। কক্সবাজার জেলায় বিশ্বের সর্ববৃহৎ রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার জেলায় কয়লা বিদ্যুৎ প্রকল্প, কক্সবাজার জেলায় অর্থনৈতিক অঞ্চল, কক্সবাজার জেলায় হচ্ছে কি আপনার আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার জেলায় হচ্ছে এশিয়ান হাইওয়ে, আরো কত কি থাকলে কক্সবাজার জেলায় উন্নয়ন দরকার আছে। আপনাদের অন্তত ন্যূনতম অবস্থা থাকা দরকার। আপনারা বলেন কক্সবাজার জেলা পর্যটন রাজধানী, আপনাদের লজ্জা থাকা দরকার। একটা রাজধানীর কি কি ফ্যাসিলিটি দরকার, কি কি সুযোগ সুবিধা থাকা দরকার, একটা পর্যটন রাজধানীর যে ন্যূনতম সুযোগ সুবিধা থাকা দরকার। আমি ব্যক্তিগত মনে করি আপনারা যারা আজকে প্রশাসনে বসে আছেন, আপনারা ওই সুযোগ সুবিধা কক্সবাজারে নিশ্চিত করতে পারেন নাই। আজকে আপনারা কক্সবাজারে যদি এই নিশ্চিত করতে পারতেন, তাইলে আমরা কক্সবাজারের জনগণকে এখানে আজকে 6 লেন রাস্তার জন্য রাস্তার ধারে মানববন্ধন করতে হতো না। আপনাদের বলা উচিত, আপনাদের উপদেষ্টা পরিষদে, মন্ত্রী পরিষদে একনেকে বলা উচিত, কক্সবাজারকে অন্যান্য জেলার সাথে তুলনা করলে চলবে না। কক্সবাজার জেলা হচ্ছে বাংলাদেশের 2-4টা জেলার মধ্যে বিশেষায়িত একটা জেলা। এই বিশেষ জেলাকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য 6 লেনের রাস্তা একমাত্র দাবি, একমাত্র দাবি, একমাত্র দাবি। আমাদের জীবনের বিনিময়ে হইলেও আমরা এই 6 লেন রাস্তা বাস্তবায়ন করে ছাড়বো। টাকা নিয়ে লড়াই করেছি, আমরা পাহাড় কাটা নিয়ে লড়াই করেছি, আমরা বাচ্চাদের থেকে শুরু করে ভূমি দখলবাজদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এমনি এই আন্দোলনটা আমাদের এই চট্টগ্রাম কক্সবাজার সড়ক কেন 6 লেন প্রয়োজন? এখানে পর্যটন, এখানে আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে রোহিঙ্গা ক্যাম্প, এখানে শিল্প লবণ, এখানে আপনার কি বলে মায়ানমারের সাথে আমাদের করিডোর, আমাদের এখানে বন্দর, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ সহ সমস্ত মেঘা প্রকল্প এই কক্সবাজারে। সুতরাং এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি এখানে যাতায়াত করে। এই জন্য এই রাস্তাটি অত্যন্ত ছোট এবং অপ্রতুল এবং ঝুঁকিপূর্ণ। তাই অতি সত্বর এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেন করার দাবি জানাচ্ছি। এই দাবিটা হলো কক্সবাজার চট্টগ্রাম 6 লেন উন্নত করা হোক। আমরা সেই 6 লেন উন্নত করার দাবি এখানে গড়গড়ে পৌঁছে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের এই দাবি যদি বাস্তবায়ন না হয়, উপদেষ্টা সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়কে আমরা আমাদের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেন উন্নীত করা হবে, কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিশ্রুতির আড়ালে আমরা প্রতিনিয়ত হারিয়ে যাই। সরকারের পর সরকার আসে এবং তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিতে আসে যখন আমাদের কারো না কারো ভাই, মা, বাবা কিংবা সন্তান যখন সেই সরকারের সেই গাড়ির ছাপায় যখন মৃত্যুবরণ করে, ঠিক তখনই সরকারের পক্ষ থেকে কিংবা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয় অতি শীঘ্রই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে 6 লেন উন্নীত করা হবে। আমরা আর সেই প্রতিশ্রুতির আড়ালে কিংবা বেড়াতে আমরা রাখতে চাই না। আমরা আজকে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা দেখতে চাই।